একটা নয় দুটো নয়, একই ব্লকে 24 ঘন্টার মধ্যেই সাপের কামড়ে আক্রান্ত 4। বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয়দের মতে শৌচালয় থেকে খেলার মাঠ, বাড়ির উঠোন থেকে জমি, সব জায়গাতেই রয়েছে সাপের আতঙ্ক। বর্তমানে সকলেই হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এর থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এই বিষয়ে চিকিৎসকেরা সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের গ্রাম্য এলাকার একাধিক মানুষ আতঙ্কে রয়েছে। 24 ঘন্টার মধ্যেই বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হন 4 জন। দক্ষিণ হরিহরপাড়ার ইউনুস শেখ, ডুবোপাড়ার সুদীপ মণ্ডল, ভবানীপুরের পিয়ারু শেখ এবং ডোমকলের জিতপুর এলাকার নির্বাণ পাল। এই ঘটনা যথেষ্টই উদ্বেগের। শোরুম 7:15 শোরুম বন্ধ করে, কিসের শোরুম? টিভির শোরুম, কাজ করি ওখান থেকে শোরুম বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বল গেটের কাছে গাড়িটা ঘরে ভর্তি গিয়েছিলাম। আর স্ট্যান্ডটা দেখি বল দাঁড়িয়েছে, সেই টাইমে পায়ে আঙুলে কিছু কামড়ে সাপ দেখতে পেয়েছি। হ্যাঁ, সাপ দেখতে পেয়েছে, মুখটা দিয়ে আবার এতে ঢুকে গিয়েছিল। সাথে সাথে হাসপাতাল চলে আসে। 4টা কুড়িতে বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে ফেরার সময় বাথরুমেই ছিল, পা পড়েছে, ছোট ঘরের চিতে। কি সাপ দেখতে পেয়েছি? চিতি সাপ, ওই যে ঘর চিতে যেগুলো হয় না, এসে তো ওনারা টেস্ট করলে, ব্লাড টেস্ট করলে রিপোর্ট ঠিকই আছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে কেউ পাট কাটতে গিয়ে, কেউ শৌচাগারে যেতে গিয়ে, কেউ বা বাড়িতে বাইক রাখতে গিয়ে বিষাক্ত সাপের কামড় খান। তড়িঘড়ি প্রত্যেককেই হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। রাতেই শুরু হয় চিকিৎসা। শুক্রবার সকাল গড়াতেই আক্রান্তরা এখন স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডক্টর রবিনুর বিশ্বাস। একই সঙ্গে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে এও জানান, সাপের কামড়ের পর প্রাথমিকভাবে ওঝার কাছে যাওয়া ঠিক নয়, বরং যত দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে আনা যাবে ততই ভালো। বর্ষাকালে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, কাজেই চলাফেরা করুন সতর্কতা অবলম্বন করে। তো আমাদের হসপিটালে 4 জন স্নেক বাইট মানে সাপে কামড়ানোর রোগী আপাতত ভর্তি আছে। আমরা অবজারভেশনে রেখেছি, তাদের স্টেবল আছে, সবাই এখন ভাইটাল স্টেবল আছে এবং সবকিছু ঠিকঠাকই আছে। গতকাল একজনকে আমরা ছুটি করেছি, যেটা নিউরোটক্সিক সাপ, যেগুলো নার্ভের মাধ্যমে বিষ ছড়ায়, যেগুলো সেই সাপে কামড়ানোর জন্য ভর্তি ছিল। সে স্টেবল অবস্থায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই প্রচুর বৃষ্টিপাতের জন্য ভালোই সাপের উপদ্রব তো অনেক বেড়েছে। তার কারণে আমি তো বলবো যে একটু সাবধানতা অবলম্বন করতে। চারিদিকে এখন পাটের সময়, চারিদিকে এই যে বেশি গাছপালা জন্মাচ্ছে, ঝোপঝাড় বাড়ছে, এগুলোতে একটু সাবধানতা অবলম্বন করতে। কারণ গভীর জলের তুলনায় হালকা যে জলগুলো আছে, সেই জলের খানাখন্দ যেগুলো আছে, সেগুলোতে যেন খুব সাবধানতা অবলম্বন করা হয়। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।